নমস্কার বন্ধুরা। মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে যে উত্তর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে 1/7/2024 এই তারিখ পর্যন্ত কত শূন্যপদ ফাঁকা রয়েছে সিএপিএফ এর ক্ষেত্রে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ক্ষেত্রে, এবং এসএসসি জিডি কনস্টেবলের যে নিয়োগ সেটা কি তোমাদের প্রত্যেক বছর হবে বা নিয়োগের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে তার অফিসিয়াল উত্তর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো ইন ডিটেলসে তোমাদের ভিডিওটি তোমাদের সামনে আলোচনা করব। এই যে নোটিফিকেশনটি সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। তো তার আগে এখানে কি উল্লেখিত করা রয়েছে আজ আমি মনে করি তোমাদের প্রত্যেককে এটা দেখা উচিত। দেখো এখানে বলেছে দ্য নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাজ অন 1/7/2024 জুলাই মাসের 1 তারিখ অনুসারে ইন দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ অ্যান্ড আসাম রাইফেলস আর 84,106টি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে 1 জুলাই 2024 এই তারিখ অনুযায়ী। শুধুমাত্র এসএসসি জিডি ক্ষেত্রে নয়, এসএসসি জিডি ক্ষেত্রে সেই সংখ্যাটা অনেকটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে যে সিপিওর যে শূন্যপদ আছে এসআই, সেই এখানে কিন্তু ভ্যাকান্সিটা ইনক্লুড করা রয়েছে। এবং এখানে বলেছে দ্য মিনিস্ট্রি হ্যাজ বিন টেকিং অ্যান্ড অল ফিলিং আপ অফ ভ্যাকান্সি ইজ কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, এগুলো কন্টিনিউ প্রসেস ভাবে চলতে থাকে। এবং সব থেকে যে লেটেস্ট আপডেটটা এখানে বলেছে দেখো, ইট মে অলসো বি মেনশন দ্যাট 67,345 persons between April 2023 to February 2024 have been recruited। অর্থাৎ এপ্রিল মাসের 2023 এপ্রিল থেকে ফেব্রুয়ারি মাসের 2024 এই তারিখ পর্যন্ত 67,345 জন যে প্রার্থী রয়েছে তাদের কিন্তু নিয়োগ করা হয়েছে, মানে নিয়োগ করা হয়েছে। ফার্দার 64,091 vacancies have been notified and আর অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ রিক্রুটমেন্ট, মানে 64,091টি শূন্যপদ বর্তমানে কি হচ্ছে নোটিফাইড করা হয়েছে এবং বর্তমানে তার নিয়োগের বিভিন্ন পর্যায়ে চলছে। যার মধ্যে যেটা রয়েছে, যার মধ্যে এই যে 46,617টি শূন্যপদ, এই শূন্যপদ এটাও কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। অর্থাৎ আপকামিং তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2022-এর যে শূন্যপদ আসতে চলেছে সেখানে কিন্তু একটা বড় সংখ্যায় তোমরা কিন্তু ভ্যাকান্সি দেখতে পারো। 84,106টি শূন্যপদ শুধুমাত্র এসএসসি জিডি নয়, পাশাপাশি সিএপিএফ এর যে এসআই রয়েছে সেখানেও ভ্যাকান্সি আছে, কিন্তু খুব কম আছে। এসএসসি জিডিতে সব থেকে বেশি আছে। তো আপকামিং এসএসসি জিডি 2025 এর ক্ষেত্রে তোমরা এতগুলো অনেক শূন্যপদ দেখতে পারো, সেটা 50,000 হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এখানে যে আপডেট দেওয়া হয়েছে যে 1/7/2024 এই তারিখ পর্যন্ত, ঠিক আছে, এখনো পর্যন্ত সিএপিএফ এর ক্ষেত্রে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ক্ষেত্রে 84,106টি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে। এবং এখানে আরো যে সমস্ত উত্তর দেওয়া হয়েছে সেগুলো দেওয়া হয়েছে যে ইয়ারলি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি, এসএসসি জিডি কনস্টেবল ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতি বছর কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে, যেটা এখানে কিন্তু তার জন্য কিন্তু একটা সিগনেচার স্বাক্ষরিত করা হয়েছে কার সাথে, স্টাফ সিলেকশন কমিশনের সাথে। ইয়ারলি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি ফর হুইচ ও মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ বিন সাইন্ড উইথ স্টাফ সিলেকশন কমিশন। এছাড়া এর জন্য একটা নোডাল ফোর্স তৈরি করা হয়েছে। এই নোডাল ফোর্স ইজ ফর রিক্রুটমেন্ট, প্রত্যেকটা রিক্রুটমেন্টের জন্য নোডাল ফোর্স ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল জিডি ক্ষেত্রে সেটা সাব ইন্সপেক্টর জিডি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জেনারেল ডিউটি হ্যাজ বিন নমিনেট অন লং টার্ম বেসিস। ঠিক আছে, এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে 5 নম্বর পার্টটা। এখানে 5 নম্বর পার্টে যেটা বলেছে, টাইম টেকিং ইন দ্য মেডিকেল এক্সামিনেশন হ্যাজ বিন রিডিউস টু এক্সপেডাইট দ্য রিক্রুটমেন্ট। এবং মেডিকেলের জন্য যে তোমাদের নির্ধারিত সময় থাকে সেটা কিন্তু রিডিউস করা হচ্ছে, মানে ঘাটানো হয়েছে, হ্রাস করানো হয়েছে সংশ্লিষ্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো এই সমস্ত আপডেটগুলো কিন্তু আজকে উঠে আসছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো। ঠিক আছে, তো আপকামিং তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি আসবে সেখানে কিন্তু একটা ভালো সংখ্যক তোমরা শূন্যপদ দেখতে চলেছো। কারণ 1 জুলাই 2024 এই তারিখ অনুযায়ী সিএপিএফ এর ক্ষেত্রে কিন্তু 84,106টি শূন্যপদ ফাঁকা রয়েছে। ইন ডিটেলস এখানে সমস্ত কিছু বলা হয়েছে এবং আমি তোমাদের সাথে এখানে সমস্ত কিছু আলোচনা করলাম। আশা করছি তোমরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।